গোবর দিয়ে কিভাবে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করবেন আজকে আমি সেটি তৈরি করে দেখাবো। বায়োগ্যাস প্ল্যান্টটি তৈরি করার জন্য আমি এরকম একটি কৌটো নিলাম। এরপরে আমি একটি কলের ট্যাপ নিলাম। এই ট্যাপটিকে এখন আমি এখানে ছিদ্র করে লাগিয়ে নিব। ছিদ্রটি হয়ে গেলে কলটিকে আস্তে আস্তে মুড়িয়ে মুড়িয়ে এটিকে বসিয়ে নেব। পরে আমি 1.5 ফুট পরিমাণের একটি পাইপ নিয়ে নিলাম। এরপরে এই পাইপটিকে একটু কোনা আকারে কেটে নিতে হবে। কাটা হয়ে গেছে। এবার আমি এই পাইপটিকে এই ছিদ্র দিয়ে ভিতরে ভরে নেব। এরপরে একটি সেলাইনের পাইপ নিতে হবে। এখন এই সেলাইনের পাইপটি এখানে আটকাতে হবে। তার জন্য এখানেও আমি চাকুটি গরম করে ছিদ্র করে নিচ্ছি। ছিদ্রটি করা হয়ে গেলে সেলাইনের পাইপের এই মাথাটি আমি এখানে ভরে নিচ্ছি। এখন এই সমস্ত ছিদ্রগুলোর পাশ থেকে আঠা দিয়ে আটকে নিতে হবে, যাতে কোনো ফাঁকা না থাকে। এখন আমি এখানে গরুর গোবর নিয়েছি। এই গোবরের ভিতরে আমি কিছু পরিমাণে জল দিয়ে দেবো। জল দিয়ে এই গোবরটিকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। এখন এই কৌটাটির ঢাকনাটা খুলে এর ভিতরে গোলানো গোবর ভরে নিচ্ছি। এই পদ্ধতিতে এই বায়োগ্যাস প্ল্যান্টটি আপনারা বৃহৎ আকারে তৈরি করতে পারেন। এখন এই ঢাকনাটিকেও আঠা দিয়ে আটকে নিতে হবে। এখন এটাকে 20 দিনের জন্য রেখে দিতে হবে। ঠিক 20 দিন পরে চলে এসেছি। এখানে যে এই ট্যাপ কলটি দেওয়া হয়েছে, এখান থেকে আপনারা নষ্ট গোবরটিকে বের করে নিতে পারবেন। আর এই পাইপটির মাথা থেকে আপনারা নতুন গোবরটাকে দিয়ে দিতে পারবেন। এবার আসুন দেখে নেওয়া যাক বায়োগ্যাস প্ল্যান্টে গ্যাস তৈরি